কি ভেবে গেলাম আর হলো কি আমাদের সাথে জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মুন রহমান। হঠাৎ করে মনে হলো যে ভর্তা ভাত খাবো, তো ভাবলাম কোথায় খাওয়া যায় কোথায় খাওয়া যায়, ভাবতে ভাবতে হঠাৎ মাথায় আসলো যে ধানমন্ডির 27-এ হচ্ছে ভর্তা ভাত পাওয়া যায় বাহারি আহারে। তো আমরা চলে গেলাম বাহারি আহারে। যাওয়ার পরে এটা ছিল আমাদের ফার্স্ট টাইম, এর আগে এখানে জয়িতা ছিল। তো জয়িতা তো অনেকবারই খাওয়া হয়েছে, তো সবাই বলল চলো এবার বাহারিয়া হাট দেখেও আসা যাক এবং খাওয়া যাক যে ওখানে খাবারের টেস্ট কেমন। তো ঢোকার পরে ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, মানে বাঙালিয়ানা কিছুটা টাইপ, মানে কিছুটা না বলতে গেলে পুরোটাই বাঙালিয়ানা। ওদের ওখানে শুধু খাবার না, ওদের দেখলাম মাটির জিনিস, তারপর হচ্ছে বাঁশের জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিসও কিনতে পাওয়া যায়, ব্যাগ, মানে কিছুটা আড়ং-এর প্রোডাক্টের মতো কিছু প্রোডাক্ট ওদেরও আছে। তো এই যে ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম, বাট তেমন কিছুই ভালো লাগেনি। আর যেটা যেটা ভালো লেগেছে সেটার দামটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। তো এবার চলে গেলাম যে কিছু নেওয়া যায় কিনা। ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে বাজলো একটা চা খাওয়ার কাপ, বাট এটা ছিল হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। আর এরপরে হলো একটা দোতারা দেখেছি, মানে শপিস সাজানোর জন্য। এটাও ভালোই লেগেছে, বাট দামটা একটু বেশি মনে হয়েছে বলে রেখে দিয়েছিলাম। তো এবার চলে যাওয়া যাক খাবারের আইটেমে, যে ওদের এখানে কি কি খাবার পাওয়া যায়। ওদের এখানে ফাস্ট ফুড থেকে শুরু করে মোটামুটি সব আইটেমই পাওয়া যায়। এখানে ছিল পাস্তা, তারপর হচ্ছে চাউমিন, নেহারি, আরও ছিল ছোলা বুট, আর পিঠার অনেক আইটেম ছিল। তার ভিতরে হচ্ছে চপেরও অনেক আইটেম ছিল, পেস্ট্রি ছিল, ড্রিম কেক ছিল, আরও অনেক, মানে মোটামুটি সব ধরনের আইটেমই ওদের ছিল। তো আমরা ফার্স্টে ভাবলাম যে তাহলে আমরা আগে ভর্তা ভাতটা অর্ডার দিই, যেহেতু ভর্তা ভাত খাওয়ার জন্যই এসেছি। তো ফার্স্টে টেস্টের জন্য হচ্ছে আমরা ডিম ভুনা, তারপর হচ্ছে ধনিয়া পাতার ভর্তা অ্যান্ড শুটকি ভর্তা অর্ডার দিয়েছিলাম, যেটা শেষ হওয়ার পরে যদি কোনোটা ভালো লাগে তাহলে হচ্ছে খাবো। তো এখানে মোটামুটি সব কিছুর প্রাইজই মানে অন্য সাইডের থেকে বেশি লেগেছে আমার কাছে। যেমন ছানার পায়েসটা 180 টাকা ছিল মেবি। এছাড়া হচ্ছে ফালুদা ছিল, মিষ্টি ছিল, আর রসের জিলাপি ছিল, তারপর ছানার জিলাপি ছিল, দইয়ের আইটেম ছিল, মোটামুটি সবই ছিল। তো ওখানে অর্ডার দিয়ে আসার পরে আমরা আবার দেখতেছিলাম যে মিষ্টি আইটেম কি কি খাওয়া যায়, বাট সব কিছুর প্রাইস। তো এর মধ্যে আমাদের খাবার চলে এসেছে। আসার পরে আমি টেস্ট করলাম, ফার্স্টে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা দিয়ে খিচুড়িটা। আমি খিচুড়ি অর্ডার করেছিলাম, তো আমার কাছে ধনিয়া পাতার টেস্টটা ভালো লাগেনি। মানে জয়িতার ভর্তার আইটেমটা যেরকম অনেক টেস্টি ছিল, বাট ধনিয়া পাতাটা মানে আমার কাছে কেমন একটা মাছের গন্ধ আসতেছিল, প্লাস সালাডটা থেকেও ওরকমটাই। শুটকিটা মোটামুটি ভালো ছিল, মানে আমার কাছে আহামরি কোনটাই তেমন ভালো লাগেনি। তো এরপর হচ্ছে ডিম নিয়েছিলাম একটু টেস্ট করার জন্য, মানে আমার ওভারঅল কোনো কিছুই ভালো লাগেনি। আর ও নিয়েছিল সাদা ভাত, যে সাদা ভাত দিয়ে ভর্তা ভালো লাগবে। তো ওর কাছে মোটামুটি লেগেছে ডিম ভুনাটা, বাট আমার একটা আইটেমও লাগেনি। এরপর হচ্ছে আমরা চা অর্ডার করেছি, আর কোনো কিছুই অর্ডার করিনি যেহেতু ওই দুইটা আইটেম ভালো লাগেনি। তো আমি রং চা আর হচ্ছে দুধ চা অর্ডার করেছিল। পাশে কিন্তু আরও একজন ছিল, সেও খাবার খেয়েছে, বাট তার ফুটেজ নেওয়া হয়নি। ও দুধ চাটা ট্রাই করেছে, ওর ভালো লেগেছে। আর রং চাটা তো বেস্ট ছিল, মানে আমার কাছে ভালো লেগেছে রং চাটা, মশলা রং চা ছিল। আর রং চার প্রাইসটা ঠিক ছিল, 35 টাকা ছিল। তাই আমরা কিছু স্ন্যাপ নিলাম, নেওয়ার পরে কিছু রিলস বানালাম। বানানোর শেষে হচ্ছে এবার আমরা এখান থেকে চলে যাওয়ার পালা। তো আমাদের এই ব্লগটা, মিনি ব্লগটা অ্যান্ড ফার্স্ট ব্লগ ছিল এটা আমার। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম মিনি ব্লগ কে কে পেতে চান সেটাও জানাবেন। সো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।